বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান বিএনপি নেতা ও মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন যেন গ্রামের মানুষের কাছে একজন আপনজন। জন্মভূমির প্রতি টান, মানুষের প্রতি ভালোবাসায় তাকে প্রতিনিয়ত ছুটে নিয়ে যায় চরাঞ্চলে ও মেঠোপথে। গত শুক্রবার 29শে আগস্ট তিনি ঘুরে বেরিয়েছেন মেহেন্দিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। কাদা মাটি, মাঠ ঘাট, নদী খাল বিল অতিক্রম করে তিনি পৌঁছে গিয়েছেন সেই সব স্থানে যেখানে সাধারণত নেতাকর্মীরা বেশি একটা যেতে চান না। চর গোপালপুর, চর মিঠুয়া, চর বাউসিয়া, হিজলা, চরক্রিয়া সহ বিভিন্ন দুর্গম এলাকায় মানুষের খোঁজখবর নিয়েছেন হেলাল ভাই। শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, একজন অভিভাবকের মতো মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তিনি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী তিনি যেখানেই যান মানুষের দুঃখ কষ্ট মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। হেলাল ভাই বলেন, মাদক বর্তমান সময়ে বরিশাল মেহেন্দিগঞ্জে একটি আতঙ্কের নাম, যা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। এর কারণে দেশের চুরি ডাকাতি হানাহানি বেড়ে যায়। তাই আসুন আমরা সবাই মাদককে না বলি। তিনি আরও বলেন, যদি কোথাও মাদক কেনা বেচা সন্ধান পাওয়া যায় খবর দিন, আমি প্রতিরোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ, কথা দিলাম। তিনি আরও বলেন, বরিশাল মেহেন্দিগঞ্জে বর্তমানে আরেকটি সমস্যা নদী ভাঙ্গন, অবৈধভাবে বালু উত্তোলন। এই নদী ভাঙ্গনের মেইন কারণ, বিশেষ করে স্টিমার ঘাট, খেয়াঘাট এই অঞ্চলে অবৈধভাবে কিছু মানুষ বালু তুলতেছেন। প্রশাসন দেখার পরেও তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাই আমি আশা করব প্রশাসন এই বিষয়টা খেয়াল করবেন। যদি কেউ না পারেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব এই অবৈধ বালু উত্তোলন থেকে জাতিকে রক্ষা করার জন্য। মানুষের কল্যাণে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় নিয়মিত দান করছেন তিনি। অসুস্থ বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেন, চিকিৎসার সহযোগিতা করেন, উন্নয়নের জন্য বিভিন্ন এলাকায় মন্ত্রণালয়ে ঘুরে বেড়ান। এমনকি প্রতি শুক্রবার বরিশাল মেহেন্দিগঞ্জে ছুটে যান। গত এক বছরে প্রায় 200 বারের উপরে তিনি বরিশাল মেহেন্দিগঞ্জে গিয়েছেন এই উত্তরা থেকে। নিজের সাংসারিক কাজকর্ম করার সুযোগটুকু পাচ্ছেন না তিনি, যতটুকু তার কাছ থেকে আমি শুনতে পেলাম। যাই হোক দর্শক, এলাকাবাসী মনে করেন হেলাল উদ্দিন ভাই রাজনীতিক চেয়েও বড় একজন মানবিক নেতা। অনেকেই বলেন তাকে কাছে পেয়ে মনে হয় একজন অভিভাবক পেয়েছি। হেলাল ভাই নিজের বক্তব্যে, তাই আমি এমপি হতে চাই না, মানুষের পাশে থেকে ভালো কাজ করাটাই আমার একমাত্র লক্ষ্য। আমাকে সারা জীবন আপনারা পাশে পাবেন, এই বিশ্বাস রাখতে পারেন। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে জনভূমির কল্যাণে সবাইকে একতাবদ্ধ হতে হবে। ভালো কাজে আসুন সবাই হাতে হাত মিলাই। কোনো রাজনীতিক রেষারেষি হানাহানি নয়, এটা সবার কাজ হওয়া উচিত জনভূমির জন্য। এভাবেই তিনি প্রতিদিন মানুষের ভালোবাসায় কুড়িয়ে নিচ্ছেন এবং গ্রামীণ জীবনে এক অনন্য আশার আলো জাগাচ্ছেন, যা হেলাল ভাইকে মেহেন্দিগঞ্জের বুকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। এবং মানুষের সাথে তিনি এমনভাবে কথা বলেন, তার মিষ্টি কথা মানুষ শুনতে অবাক হয়ে থাকেন। দর্শক, ভিডিওটা জানি না আপনাদের কেমন লেগেছে। আমি প্রতিনিয়ত তাকে নিয়ে ভিডিও করি, কারণ ভালো মানুষের পাশে থাকতে আমার ভালো লাগে। তিনি প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জের কথা ভাবেন, কাজ করতে চেষ্টা করেন। এরকম মানুষ মেহেন্দিগঞ্জে হয়তো আরও আছে, তারপরও হেলাল ভাই একটু অন্যরকম। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনারা সবার আগে পেতে পারেন। আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব। আপনারা চাইলে ইউটিউবেও এই ভিডিওগুলো দেখতে পারেন। তাসিন টিভি ইউটিউব চ্যানেল আছে আমার, সেখানে। আজকের মতো রাখবো, আল্লাহ হাফেজ। কিন্তু অনেক একটা খাল, ছোট একটা খাল ছিল, এই খালটা কেন্দ্র দিনে বড় হইতে আছে। এই খালটার লেগে আমরা অনেক চেষ্টা করছি, গাছ বাঁধার জন্য অনেক কষ্ট আমরা করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু কোনো কাজে খালটা বানিয়া কিছু করতে না। কিন্তু খালটা যেভাবে ভাঙতেছে, এটা ভবিষ্যতে একটা নদী এনে হইব। দীর্ঘদিনও নদী এভাবে হয়েছে, মুরব্বীরা দেখছে বা আমরাও দেখছি। কিন্তু এখন আমাদের দাবি হলো যে আপনি যেহেতু এই এলাকার মুরব্বী, আপনি আমাকে এই খালটা যাতে একটা বাদ দিয়া ব্যবস্থা করে খালটা আটকান যায়, এই ব্যবস্থাটা আমাকে একটু করবেন। এই আপনার
এখান দিয়ে কাটবো, বাট যারা নিচ্ছে তারা সেই কাজগুলো করতেছে না। যে কোনো বিবেকবান মানুষ যখন দেখে যে এরকম কাপ নিয়ে এই অঞ্চলটা ভেঙে যাইতেছে, এখান দিয়ে তো ড্রেজিং করার কোনো যুক্তিকতা নাই, কখনো পারে না। হয় কথা না। যেহেতু তারা আপনাদের কথা মতো আপনাদের এখান দিয়া মূল সমস্যা ড্রেজার, আমি আপনাদেরকে আজকে আপনাদের হয়ে এই অঞ্চলের যিনি টিউনু সাহেব আছেন মেহেন্দিগঞ্জের, ওনার কাছে সবিনয় বলবো, আপনি অতি শীঘ্র